চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিজ্ঞান অনুষদ মিজানুজ্জালাম জামে মসজিদে 1447 হিজরি নতুন বর্ষ, আরবি নতুন বছর আজকেই আরম্ভ হতে যাচ্ছে। রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন আমাদের জীবনে আরেকটি হিজরি ক্যালেন্ডার, আরবি বৎসর, চন্দ্র বৎসর দেখার জন্য। এই 1447 হিজরি এই সন আরম্ভ হচ্ছে পবিত্র একটি দিনের মাধ্যমে, পবিত্র জুমার মাধ্যমে। আমরা আশা করতে পারি আমাদের 1447 হিজরির এই বছর এবং আমাদের বাকি হায়াতগুলো যতদিন আমরা বেঁচে থাকব অত্যন্ত ভালোভাবে যাবে। আমরা আশা করছি আল্লাহ আমাদের হায়াতকে, আমাদের পিতামাতা, আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমরা যাদেরকে ভালোবাসি, আমাদেরকে যারা ভালোবাসেন, স্নেহ করেন, মমতা করেন, এক কথায় টোটাল মুসলিম উম্মার জন্য আমরা ভালো কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সামনের বছরগুলো আমাদেরকে ভালোভাবে কাটানোর তৌফিক দান করেন। নেকের সাথে, কল্যাণের সাথে, নেক আমলের মাধ্যমে আমাদের বাকি জীবনগুলো যেন আমরা কাটাতে পারি। বিশুদ্ধ আকীদার সাথে, বিশুদ্ধ আমলের সাথে, ভালো চরিত্রের সাথে, ভালো আচরণের সাথে আমরা যেন আমাদের বাকি জীবনগুলো কাটাতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসল্লিয়ানে কেরাম, আমাদের ভৌগোলিক অবস্থান হিসাবে আমরা বাংলাদেশে অবস্থান করছি। আমাদের দেশে আমরা কয়েকটি নববর্ষ দেখতে পাই। বাঙালি জাতি হিসেবে আমাদের কাছে চৈত্র মাসের পরে চলে আসে বৈশাখ মাস। বৈশাখ দিয়ে আমাদের বাংলাদেশের ক্যালেন্ডার শুরু হয়, বৈশাখ দিয়ে আমাদের বাংলা নববর্ষ শুরু হয়। আবার আন্তর্জাতিক ক্যালেন্ডার হিসাবে সেখানে আমরা ঈসাই সনকে গণনা করে থাকি, যেই সনের দিকেই হজরতে সৈয়দুনা ঈসা আলাইহিস সালামের সম্পৃক্ততা রয়েছে। সেই সম্পৃক্ততা রেখেই যারা এই ক্যালেন্ডারের উদ্ভাবন করেছেন তারা করেছেন। আমরা ডিসেম্বর পার করার পরে জানুয়ারির মাধ্যমে আমরা ইংরেজি নববর্ষ আরম্ভ করে থাকি। আমরা মুসলিম জাতি হিসাবে আমাদের সাথে আরেকটি নববর্ষ, আরেকটি বছর আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। এটা কোনো জাতের সাথে নির্ধারিত না, এটা কোনো দেশের সাথে নির্ধারিত না, এটা কোনো দলের সাথে নির্ধারিত না, এটা কোনো ভৌগোলিক পরিধির সাথে নির্ধারিত না, ভৌগোলিক বিশেষ কোনো অবস্থানের সাথে এটা নির্ধারিত না। এটা সারা পৃথিবীতে মুসলিম যেখানে থাকবে তারা একই রকম ক্যালেন্ডার গণনা করবেন। সারা পৃথিবীর মুসলমানদের জন্য ওই ক্যালেন্ডার, যেটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার, আরবি মাস, হিজরি মাস, যেটাকে আমরা চন্দ্র মাস হিসাবে ধরে থাকি। আমরা গতকাল জিলহজ মাসের শেষ দিন গণনা করেছি। আরবি বছরের শেষ দিন হচ্ছে, শেষ বছর হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের শেষ মাস আমরা গতকাল গণনা করেছি, শেষ দিন। আর গতকাল মাগরিবের পর থেকে আরম্ভ হয়ে গেছে নতুন বর্ষ, আরবি মুহররম মাস আমাদের কাছে আগমন করেছে। জিলহজ মাস আমরা অতিক্রম করেছি, আমরা জিলহজ মাস শেষ করেছি আমাদের মহাপবিত্র কাজগুলো সম্পাদনের মাধ্যমে। সারা পৃথিবী থেকে হাজিরা মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারায় তারা ছুটে চলেছেন, ছুটে গেছেন, হজ পালন করেছেন।
আবার তারা দেশে ফিরে এসেছেন মহান সুসংবাদ নিয়ে, খালি হাতে আসেন নাই। আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত নিয়ে তারা দেশে ফিরেছেন। সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, নূর নবী, জিন্দা নবী, হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে আমরা যেভাবে পেয়েছি, সহিহ বুখারী থেকে আরম্ভ করে হাদিসের বিভিন্ন কিতাবে, যারা হজ করে তাদের বাড়িতে আসছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার বাড়িতে এমন অবস্থায় বেগুনাহ হয়ে পাপ মুক্ত হয়ে ফিরবে, আসবে তার বাড়িতে, মনে হচ্ছে সে আজকে তার মায়ের পেট থেকে, মায়ের গর্ভ থেকে, উদর থেকে দুনিয়াতে এসেছে। অর্থাৎ মায়ের উদর থেকে দুনিয়াতে যখন আসে, দুনিয়াতে আসলে তো তার কোনো পাপ থাকে না। ঠিক হজ করে যখন মানুষগুলো তাদের দেশে ফিরবে, তাদের গুনাহের বলতে লেশ মাত্র থাকবে না, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, যাদের হজ কবুল হয়, আল্লাহ যাদের হজকে কবুল করে নেন, তাদের জন্য একমাত্র জাযা, একমাত্র প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো জিলহজ মাসের মাধ্যমে, জিলহজ মাস যখন শেষ হয়ে গেল, জিলহজ মাসের মাধ্যমে শেষ হতে হতে, শেষ হওয়ার আগেই মানুষগুলো পুত পবিত্র হয়ে গেছে তাদের পিছনের জীবনের গুনাহ থেকে। এখন আর গুনাহ নাই, কারণ আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করিয়েছেন, আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে সাফা মারওয়া সাই করিয়েছেন, আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে আরাফার ময়দানে উপস্থিত করেছেন, আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে মিনা মুজদালিফায় উপস্থিত করিয়েছেন, জামারাত উপস্থিত করিয়েছেন, কোরবানি করিয়েছেন, মদিনা মুনাওয়ারায় রওজা আতহারে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই পবিত্র স্থানগুলিতে তখন তারা গিয়েছে, যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে পুত পবিত্র করে দিয়েছেন। এখন ওই জীবনটা এতদিন পর্যন্ত পাপ ছিল, ওই জীবনটা পাপ মুক্ত হয়ে গেল, আর জিলহজ মাস শেষ হয়ে গেল। সুতরাং জিলহজ মাস শেষের মাধ্যমে আমরা সব মুসলমান, আমরা নতুন জীবন আরম্ভ করব মুহররমের মাধ্যমে, আরবি নববর্ষের মাধ্যমে। এতদিন যা গুনাহ করেছি, আল্লাহ গুনাহগুলিকে ক্ষমা করে দিয়েছেন। এখন থেকে জিলহজ মাস যখন শেষ হলো, নতুন বর্ষ যখন মুহররমের মাধ্যমে আরম্ভ হচ্ছে, প্রত্যেকটি মুসলমান এখন থেকে অঙ্গীকার করবে, আমরা যতদিন বেঁচে থাকব, আল্লাহ যেহেতু আমাদের পিছনের গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন, এখন আমরা যতদিন বেঁচে থাকব, আমরা জীবনে আর কোনো গুনাহ করব না, আমাদের জীবনে আর কোনো গুনাহ আসবে না। আমরা আমাদের বাকি জীবনটাকে নেক আমলের মাধ্যমে কাটাবো। আমাদের বাকি জীবনে আমরা গুনাহের কোনো কাজে সম্পৃক্ত হব না, জড়িত হব না। এইভাবে নতুন আশা নিয়ে, এভাবে নতুন নতুন আশা, এভাবে নতুন স্বপ্ন নিয়ে আমরা আমাদের জীবনকে নতুন করে গড়ার জন্য প্রত্যাশী হব, নতুন করে জীবনকে গড়ব। এটাই হচ্ছে পবিত্র মুহররমের মাধ্যমে সারা পৃথিবীর সকল মুসলমানের অঙ্গীকার হয়ে থাকে। এতদিন যা করেছি, আশা করছি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এখন আমালুন জাদীদ, নতুন বৎসরে নতুন আশা, সামনে আমরা আর গুনাহ করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, আমাদের বাকি জীবন আমরা যেন সুন্দর মতো কাটাতে পারি, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমরা সাথে সাথে আমরা নতুন আশা, আমাদের সেই স্বপ্নের মধ্যে, আমাদের জীবনে নতুন আশা পোষণ করব, যে এতদিন পর্যন্ত আমরা অনেক বিপদে ছিলাম, অনেক কষ্টে ছিলাম, অনেক হতাশার মধ্যে ছিলাম। নতুন বৎসর আসছে, এখন আর কোনো হতাশা নাই, এখন আর কোনো বিপদ নাই, এখন আর কোনো দুঃখ দুর্দশা নেই, এখন আর কিছু নাই। এখন শুধু একটাই, রব্বে কারীমের দরবারে আমাদের আশা, যে আমরা নতুন বছর থেকে ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনে নতুন করে সুখের ডায়েরি আমরা খুলে ফেলব। আমাদের জীবনে সুখ আসবে, সমৃদ্ধি আসবে, আমাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যাবে ইনশাআল্লাহ তাআলা। এভাবে বড় আশা নিয়ে, স্বপ্ন নিয়ে আমরা যখন দাঁড়িয়ে যাব, স্বপ্ন যখন আমরা লালন করব, আমাদের হৃদয়ের মণিকুঠরে, অন্তরের গহীনে যখন আমরা স্বপ্নকে লালন করতে থাকব, দেখবেন সারা পৃথিবীর মুসলমান আবার নতুন করে, নতুনভাবে এই পৃথিবীতে জাগবে,
নতুনভাবে দাঁড়াবে। মুসলমান সেই বীরের মতো আবার সেই পিছনে যেভাবে দাঁড়িয়েছিল আবার তারা দাঁড়াবে। আল্লাহ যেন আমাদেরকে নতুন আশা নিয়ে নতুন করে নতুনভাবে জীবনযাপন করার, জীবন শুরু করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একটু মহাব্বতের দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আমাদের হিজরি নববর্ষ, নতুন বছর শুরু হবে। রব্বে কারিমের দরবারে আমাদের জন্য আশার দ্বারগুলো, সুখের দ্বারগুলো, দরবার থেকে রহমতের দ্বারগুলো খুলে দেওয়া হবে। সেই আশা নিয়ে আমরা নতুন বছর আরম্ভ করব। মনে রাখবেন, মানুষ তাদের জীবনে যতদিন পর্যন্ত আশা লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভালো কিছু কামনা করবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ভালো কিছু তারা রিসিভ করতে পারবে। এই জন্য মুসলমানের জীবনে, আমাদের জীবনে শনি বলতে কিছু নাই। আমাদের জীবনে, মুসলমানের জীবনে অমঙ্গল বলতে কিছু নাই। মুসলমানের জীবনে যা কিছু হয় সব কিছুই মঙ্গল, সব কিছুই কল্যাণ। মুসলমানের জীবনে যা কিছু হয় শনি বলতে কিছু নাই। মুসলমানের জীবনে যা আছে সবটাই হচ্ছে ভালো। সবটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখে দিয়েছেন। কারণ মুসলমানের একটা সময়কে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করতে দেন না। প্রত্যেকটি সময়কে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেন, যদি আমরা ভালো নিয়তে সেই সময়গুলো কাটাতে পারি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব এই হিজরি নববর্ষের মাধ্যমে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম ত্যাগের মাধ্যমে যেভাবে নতুন বছর আরম্ভ করেছেন, ত্যাগের মাধ্যমে যেভাবে জীবনকে নতুনভাবে শুরু করেছেন, মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন ত্যাগের মাধ্যমে। এটা কিন্তু সহজ কথা না। নিজের বাপ দাদার ঘরের ভিটিকে, বাড়িকে ছেড়ে গিয়েছেন, নতুন একটি দেশে যাচ্ছেন। নিজের পরিবারকে, আত্মীয় স্বজনকে ছেড়ে যাচ্ছেন, মাতৃভূমিকে ছেড়ে যাচ্ছেন, যেখানে একাধারে 52টি বছর তিনি কাটিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে যাচ্ছেন, নিজের বাড়ি ঘর সব কিছু ছেড়ে যাচ্ছেন, নতুন একটা দেশে যাচ্ছেন। সেই দেশে বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই। সব কিছুর মায়া ত্যাগ করে ঘর বাড়ি এতদিন পর্যন্ত যা কিছু নির্মাণ করেছেন, 40, 50, 60, 70, 80 বছরে সব কিছুকে ত্যাগ করে মহান জীবনের আশায়, মহান জীবন প্রাপ্তির আশায়, মহান নেয়ামতের আশায় মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারাতে হিজরত করেছেন। তাদের অন্তরের মধ্যে নতুন আশা জেগেছে। রহমাতুল লিল আলামিন নতুন আশা তাদের অন্তরের মধ্যে জাগিয়ে তুলেছেন। সরকারে কায়নাতের সাথে সবাই হিজরত করেছেন মদিনা মুনাওয়ারাতে, সব কিছু ত্যাগ করেছেন। ধন সম্পদ, জান মাল সব কিছুর মায়া ত্যাগ করেছেন। সব কিছুর মায়া ত্যাগ করে ওনারা পৌঁছে গেছেন মদিনা মুনাওয়ারাতে। মদিনা মুনাওয়ারাতে যখন পৌঁছে গেলেন, ত্যাগ দিয়ে নতুন জীবনকে খুললেন, জীবনের ডায়েরিকে নতুন করে লেখা আরম্ভ করলেন। আর সেটা আরম্ভ হলো ত্যাগের মাধ্যমে। এই জন্য আমরা কবিদের ভাষায় দেখি, কবিরা বলেছেন, মহররম মাহিনা ত্যাগ চাই মুরসিয়া চাহিনা। এই মহররম মাস, এটা হচ্ছে ত্যাগের মাস। ত্যাগ দিয়ে হিজরত আরম্ভ হয়েছে ত্যাগের মাধ্যমে। মহররমে ত্যাগের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম পরিবারের সদস্যদেরকে নিয়ে, একান্ত প্রিয়জনদেরকে নিয়ে কারবালার ময়দানে ত্যাগের মাধ্যমে নানার ইসলামকে তিনি নত হতে দেন নাই, নানার ইসলামকে তাগুতি শক্তির সামনে বিলীন করে দেন নাই। ত্যাগের মাধ্যমে রক্ত দিয়ে মুসলমানদের জীবনকে নতুন করে লিখেছেন। এই জন্য বলা হয়, হার কারবালা কি বাত ইসলাম জিন্দা হতা হয়, যে প্রত্যেক কারবালা, প্রত্যেক বছরের কারবালার যে ঘটনা, ট্র্যাজেডি, কারবালার যে আলোচনা প্রত্যেক বছর যখন মুহররম চলে আসে,
প্রত্যেক বছরের মুহররমের মধ্য দিয়ে মানুষ তাদের জীবনের মধ্যে নতুন চেতনা খুঁজে পায়, তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পায়, ঈমানি দীপ্তিশিখায় প্রজ্বলিত হয়ে মানুষগুলো আবার ছড়িয়ে পড়ে পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ইসলামের পতাকাকে পথপথ করে ওড়ানোর জন্য, উড্ডীন করার জন্য। আসুন আমরা আমাদের পরিধির মধ্যে, আমরা যারা আছি বাঙালি মুসলমান, আমরা আমাদের পরিধিতে, আমাদের এরিয়াতে আমরা চেষ্টা করি, আমরা এবং আমাদের সাথে যারা আছেন, আমরা সবাইকে নিয়ে ত্যাগের মাধ্যমে আবার নতুন বছর আরম্ভ করব। যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, যেভাবে 10 মুহররমে ইমাম হুসাইন আলাইহিস সালাম পরিবারকে নিয়ে করেছেন, আমরা সেভাবে ত্যাগ দিয়ে আমাদের নতুন জীবন গড়ব। আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আশেপাশে যারা আছে সবার জীবন গড়ব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসল্লিয়ানে কেরাম, আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি, আমরা নতুন আশা পোষণ করতে ভুলে গেছি। একটা জীবনের মধ্যে যখন স্বপ্ন না থাকবে, কোনো জীবনের মধ্যে যদি নতুন আশা না থাকে, নতুন স্বপ্ন না থাকে, মানুষ যদি কোনো স্বপ্ন না দেখে, কোনো আশাকে লালন না করে, তাহলে ওই মানুষের জীবনটা মরে যায়। তার জীবনটা হয়ে যায় মৃত সাগরের মতো, মৃত নদীর মতো। ওই যেই নদীর মধ্যে জোয়ার থাকে না, ভাটা থাকে না, জোয়ার ভাটা যখন না থাকে ওই নদী মরে যায়, ওই পানি থেকে পচা গন্ধ বের হয়। আমরা ভুলে গেছি নতুন স্বপ্ন দেখতে। আমরা শুধু চিন্তা করি, আমি যখন বিপদে পড়ে যাই, আমি শুধু আমার বিপদটাকে টেনে আনি। আমি যদি 10 বছর আগেও কোনো বিপদে পড়ে গেছি, দেখা যায় আমার চিন্তা আমাকে 10 বছর আগে বিপদের দিকে নিয়ে যায়। ওই বিপদ আমাকে সবসময় তাড়া করতে থাকে একটা ভয়ের দিকে। আমি একটা ভয়ঙ্কর পরিস্থিতি সবসময় আমার মাইন্ডের মধ্যে সেট আপ করে রাখি। আমি এই ভয় থেকে উঠে আমি নতুন আশা দেখতে পারি না, নতুন স্বপ্ন আমি হৃদয়ে ধারণ করতে পারি না। এটা হচ্ছে একমাত্র কারণ, আমাদের অন্তরের মধ্যে তাওয়াক্কুলে ভাটা পড়ে গেছে। আমাদের অন্তরে তাওয়াক্কুলে ভাটা পড়ে গেছে। যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার প্রতি তাওয়াক্কুল আমরা করতে জানি না, আমরা হিসাব করি না। আমি যদি 10 বছর আগে কোনো বিপদে পড়ে থাকি, আমার বিপদের সংখ্যা ছিল একটা, আর এই 10 বছর নয়, আমার এই 40, 30, 40, 50 বছর জীবনে যদি একটা বিপদ থাকে, আর আমার সুখ ছিল 50,000, অগণিত সুখ ছিল, অগণিত নেয়ামত আমি প্রাপ্ত হয়েছি। সব সুখগুলো আমি একটা বিপদের মধ্যে ভুলে যাই, বারবার সেই বিপদের দিকে যাই, আর আমি আমার জীবনে নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই। আমি আমার জীবনে কোনো কিছু খুঁজে পাই না। না, বিপদ তো আসে আমার জীবনকে নতুন করে গড়ার জন্য। আমার যেখানে পদস্খলন হয়েছে ওই জায়গা থেকে আমাকে উড্ডীন করে সামনে এগিয়ে দেওয়ার জন্য। বিপদ তো আমার জন্য এই জন্য আসে নাই আমি ওই বিপদ নিয়ে আজীবন শোক করব, মাতাম করব, দুঃখ করব, হতাশ হব, তাহলে তো আমার জীবন থেমে যাবে না। যখন বিপদ আসবে আমি অঙ্গীকারবদ্ধ হব, আমার রবের দরবারে সিজদায় পড়ে যাব, রবের দরবারে হাত তুলে দোয়া করব। আমার বিপদ থেকে রব উদ্ধার করে আমাকে নতুন সময় দান করবে, নতুন জীবন দান করবে। এটা মুসলমানের জীবন। মনে রাখবেন, মুসলমান হতাশ হয়ে কখনো থেমে যায় নাই, মুসলমান চিন্তাগ্রস্ত হয়ে কখনো থেমে যায় নাই, মুসলমান বিপদগ্রস্ত হয়ে কখনো থেমে যায় নাই, বরং নতুন নতুন আশা নিয়ে তারা তাদের জীবনকে পরিচালিত করেছে, নতুন আশা নিয়ে তারা সামনে জেগেছে। তবে মুসলমানের জীবনে নিন্দনীয় আশা, মুসলমান কখনো খারাপ আশা, যে আশাকে যেটাকে বলা হয় আমালুন মাযমুম, নিন্দনীয় আশা মুসলমান কখনো লালন করে না। মুসলমান কখনো খারাপ স্বপ্ন দেখে না। খারাপ স্বপ্ন দেখে মুসলমান তার জীবনকে নষ্ট করে না। আমরা দেখি আমাদের বিভিন্ন দিকের আশেপাশের মানুষগুলো, আমরা দেখি তাদের জীবনটাকে দেখা যায় তারা আপনার সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জুয়ার মধ্যে, নেশার মধ্যে, যাবতীয় সেই জানা ব্যভিচার থেকে আরম্ভ করে ইসলামী শরীয়ত গর্হিত নিন্দনীয় সমাজ, যেগুলো বিবর্জিত কাজ, যেগুলো সকলের কাছে, সকল ধর্মমত নির্বিশেষে সকলের কাছে নিন্দনীয়, আমরা দেখতে পাই কিছু কিছু মানুষ ওই কাজের মধ্যে তাদের জীবনকে পরিচালিত করছে এবং ওই কাজ দিয়েই তারা তাদের নিজের জীবনকে গড়তে চায়। এখান থেকে এই জায়গায় বসেই তারা তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে চায়। না, এটা মুসলমানের জীবন হতে পারে না। মুসলমানের জীবন কোনো হারামের উপরে, অন্যায়ের উপরে, অন্যায় আশা নিয়ে মুসলমানের জীবন আগাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাত আলাম নাশরাহ তিনি নাজিল করেছেন।
সূরা আল ইমরান নাজিল করে তিনি আমাদেরকে বলে দিয়েছেন, চিন্তা করো না, বিপদের মধ্যে যখন পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে নিজেকে হতাশ করে দিও না, নিজেকে শেষ করে দিও না, হতাশাগ্রস্ত হয়েও না। কারণ তোমাকে আমি যখন বিপদ দেই, এই বিপদ থেকে জাগার জন্য তোমার মধ্যে আমি নতুন আশার সৃষ্টি করে দেই। নতুন আশার দিকে ছোটো, বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজতে থাকো। আমি যদি তোমাকে একটা বিপদ দিয়ে থাকি, তাহলে আমি ওই বিপদ থেকে উত্তরণের জন্য আমি ন্যূনতম 2টা ওয়ে আমি তোমার জন্য খুলে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে একটা সূরা নাজিল করে আমাদের মাঝে সেই সীমাহীন আশা জাগ্রত করেছেন। তেলাওয়াত হচ্ছে কোরআনে কারিমের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না মাআল উসরি ইসরা ফা ইন্না মাআল উসরি ইসরা। হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দিন, শোনো আমার বান্দারা, আল্লাহ বলছেন আমাদেরকে, ইন্না মাআল উসরি ইসরা, আমি আল্লাহ যদি একটা কাঠিন্যতা দিয়ে থাকি তাহলে এটার সাথে আমি প্রশস্ততা দিয়ে থাকি। আবার যদি কাঠিন্যতা প্রশস্ততা চলে আসে, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর হাদিস ভিত্তিক করেছেন। এই আয়াত প্রমাণ করে আল্লাহ যখন একটা কাঠিন্যতা, একটা জটিলতা, একটা বিপদ, একটা ব্যাধি, একটা অসুস্থতা, একটা কিছু আমাদেরকে দান করবেন যেটা আমাদের দৃষ্টিতে ভালো মনে হচ্ছে না, আল্লাহ ওটা থেকে উদ্ধারের জন্য আমাদের সামনে ন্যূনতম 2টা পথকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওই 2টা পথ নয়, ওই 2টা পথ আমাদের জন্য সীমাহীন শান্তির পথকে খুলে দিবে। এটা কোরআনে কারিমের ওয়াদা। সুতরাং মুসলমান কখনো হতাশাগ্রস্ত হয়ে বসে থাকে না, মুসলমান কখনো বিপদে পড়ে তারা ঘরবন্দি হয়ে থাকে না, মুসলমান কখনো রোগের মধ্যে পড়ে বিছানায় পড়ে থাকে না। মুসলমানকে আল্লাহ সীমাহীন শক্তি দিয়েছেন, সীমাহীন হিম্মত দিয়েছেন, সীমাহীন গুণ দিয়েছেন, সীমাহীন তাওয়াক্কুল দিয়েছেন। মুসলমানদেরকে আল্লাহ সীমাহীন গুণের অধিকারী করেছেন এবং আমাদের জন্য হাজারো দৃষ্টান্ত কোরআন এবং সুন্নাহর মধ্যে রেখে দিয়েছেন। আপনারা দেখেন, হযরত সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাহেবজাদা। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার একদিকে হাজারা আলাইহিস সালামের ঘরে যিনি জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে আগমন করেছেন, তিনি হচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, যার থেকে কয়েক হাজার বছর পরে, যার ঔরসে সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আর আরেকদিকে হযরত সারা আলাইহিস সালাম, তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসহাক আলাইহিস সালামকে দিয়েছেন। ইসহাক আলাইহিস সালাম থেকে এসেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে ওনার ঘরে আগমন করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং ওনার ভাইগণ। ছোট্টবেলায় সূরাত ইউসুফ আপনারা যখন সময় পাবেন, আল্লাহ আহসানুল কাসাস বলেছেন, কোরআনে কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর শিক্ষণীয় কাসাস যে কিসসা রয়েছে, যেটার প্রত্যেকটি হরফের মধ্যে, প্রত্যেকটি বর্ণের মধ্যে আমাদের জীবনকে চেঞ্জ করার মতো মেসেজ রয়েছে, জীবনকে পরিবর্তন করার মতো, সুখের মধ্যে দুঃখের মধ্যে সীমাহীন সুখকে খোঁজার মতো, হতাশার মধ্যে সীমাহীন আশাকে জন্মানোর মতো, যেটার প্রত্যেকটি শব্দে, প্রত্যেকটি আয়াতের মধ্যে মেসেজ রয়েছে। আপনারা সেই সূরাত ইউসুফটি পড়ে দেখবেন বিশুদ্ধ অনুবাদের মাধ্যমে। সূরাত ইউসুফকে আহসানুল কাসাস বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ ইচ্ছা বলা হয়েছে। সূরাত ইউসুফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে ইয়াকুব আলাইহিস সালাম কীভাবে হারিয়ে ফেললেন ছোট্ট হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। কে ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করার পিছনে কারণ ছিল কি? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম ছোট্টবেলায় হারিয়ে ফেলেছেন। কোথায় হারানো হয়েছিল, কে নিয়ে গিয়েছিল? তার ভাইরাই তো ওনাকে নিয়ে গিয়েছিলেন। ভাইরা যখন নিয়ে গেলেন, ভাইরা ওনাকে কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন। তারপরে ওনার জামাকে একটা বকরি বা একটা ভেড়া দুম্বাকে জবাই করে সেই রক্ত দিয়ে ওনার জামাকে রক্তাক্ত করে ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন এবং বললেন, বাবা, আমাদের ভাই ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নামা আকালাহু যিবু, যে হ্যাঁ, তাকে ওই বাঘে খেয়েছে যেই বাঘকে আমি চিনি। তাকে বনের বাঘ খায় নাই। ইয়াকুব আলাইহিস সালাম নবী, আল্লাহ জানিয়ে দিয়েছেন তাকে কোন বাঘে খেয়েছে। তিনি শুধু একটা কথা বলেছিলেন, ফাসবরুন জামিল, আমার ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই। আমি আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করছি। আমি
আশা রাখছি আমার ইউসুফের সাথে আমার আল্লাহ আমাকে একদিন মিলিয়ে দিবে, আমার ইউসুফকে আমি কখনো হারাবো না। বাবা বয়স হচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছেন। হাদিসের কোন কোন বর্ণনায় 40 বছর পরেই ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামের সাথে মিলিত হয়েছেন। আবার কোন কোন বর্ণনায় এসেছে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামের সাথে 80 বছর পরে মিলিত হয়েছেন। 40 হোক অথবা 80 হোক, কোনো সময়টাই কম না। বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন। কাঁদতে কাঁদতে, চোখের পানি নির্গত করতে করতে এই জায়গাগুলো, চোখের নিচের জায়গাগুলো সাদা হয়ে গেছে, চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন। তারপরেও ইউসুফ আলাইহিস সালামকে দেখবে। ছোট্ট ইউসুফকে হারিয়েছে ছোট্টবেলায়, আবার সেই ইউসুফ আলাইহিস সালামকে খুঁজে পাবে, তিনি এটার আশা হারান নাই। তিনি আশাকে লালন করেছেন। 40 থেকে 80 বছর পর্যন্ত সে আশা ছিলেন। আল্লাহ ওনার আশাকে 40 থেকে 80 বছর পরে ওনার আশাকে আল্লাহ ওনার সেই ইউসুফকে ফিরিয়ে দিয়েছেন। ওনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, তিনি স্বপ্ন লালন করেছেন। আমাদের জন্য হাজার দৃষ্টান্ত রয়েছে, আমাদের জন্য হাজার দৃষ্টান্ত নবী রাসূলদের জীবনে রয়েছে। মুসলমান আশাকে লালন করে কখনো হতাশ হয় না। আমরা নতুন বর্ষ হিজরি নববর্ষের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে আশা বাঁধবো, ভালো কাজের আশা, ভালো কাজের নেশায় আমরা মত্ত হয়ে পাগলার মতো আমরা ছুটব। খারাপ কাজ থেকে আমরা জীবনকে আলাদা করে নিব। এখন থেকে আর কোনো খারাপ না, এখন থেকে ভালো কাজগুলো আমরা করব। এতদিন নামাজ পড়তে পারি নাই, আজকে মুহররমের মাধ্যমে, এই ত্যাগের মাসের মাধ্যমে আমাদের অঙ্গীকার হবে এখন থেকে আমরা নামাজের মাধ্যমে আমাদের জীবনগুলো নতুন করে পরিচালিত করব। বলুন আমরা এই অঙ্গীকার করতে পারি কি পারি না? আমরা এখন থেকে নামাজের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করব। আমরা এই নতুন বর্ষের মাধ্যমে আমাদের অঙ্গীকার হবে আমরা সামনে যেই রোজা আসবে, ফরজ রোজা রমজানে, আবার মাঝে মাঝে যেই নফল রোজা আসছে, বেশি দূর যাওয়া লাগবে না। এই মুহররমের আজকে হচ্ছে আপনার 1 তারিখ, আর জিলহজ মাস আপনার জুলাই মাসের মুহররমের 9 তারিখ আর 10 তারিখ, জুলাই মাসের 5 তারিখ এবং 6 তারিখ। সরকারে কায়নাত তিনি বলেছেন, রহমাতুল্লিল আলামিন বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। শোনো, সহিহ বুখারীর হাদিস, কেউ যদি মুহররম মাসে একটা দিন অন্তত রোজা রাখে, যেটা হচ্ছে 10 মুহররম, এই একদিনের রোজা রাখার বরকতে আমি আল্লাহর দরবারে আশা করছি আমার আল্লাহ আমার উম্মতের পিছনের অন্তত 1 বছরের গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই জায়গায় আমরা একটা রোজা রাখবো না, আমরা 2টা রোজা রাখবো। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইম বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। আল্লাহ যদি আমাকে আগামী বছরও হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে আমি 2টা রোজা রাখবো। কারণ ইসলামের মধ্যে, ইসলামের যেই দিকগুলো রয়েছে তার মধ্যে একটা দিক হচ্ছে খালিফুল ইহুদা, যে ইহুদিদের কৃষ্টি কালচার, ইহুদিদের বেসিক যেই জিনিসগুলো আছে, ইসলাম কখনো তাদের ওইগুলোর সাথে, ইসলাম একাত্মবাদ, ইসলাম একতা পোষণ করে না। ইহুদিরা একদিন রোজা রেখেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলেছেন, মুসলমানরা এই দিনে আশুরার 10 দিনে 10ম তারিখে রোজা রাখবে এবং 9ম তারিখে রোজা রাখবে, 2 দিনে রোজা রাখবে। আসুন আমরা নফল রোজার মাধ্যমে আমাদের নববর্ষকে, আমাদের নববর্ষের যে ডায়েরি, সেই ডায়েরিকে আমরা নামাজের মাধ্যমে আমরা লিখি, রোজার মাধ্যমে লিখি, প্রতিনিয়ত কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে। আমরা এখন থেকে হিসাব করব, আজকের এই নতুন বর্ষে আজকে থেকে আমি কয়টা আয়াত তেলাওয়াত করছি, আমি কয় পারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারছি। এই যে এখানে আপনারা দেখেন, আপনাদের পাশে ইকরা হেফজ মাদ্রাসার আমাদের শিক্ষক রয়েছেন, তারপরে ওনাদের সেই হাফেজে কোরআন ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। এদের জীবনটা দেখেন না, এদের জীবনে যতদিন পর্যন্ত তারা হেফজখানায় থাকবে ততদিন পর্যন্ত হেফজখানার জীবনে অন্তত তারা 24 ঘন্টা ঘুমানোর টাইমটা বাদ দিয়ে তারা শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে, এছাড়া অন্য কিছু বুঝে না। তারা কোরআন শরীফ তেলাওয়াত করে, শিক্ষকরা তাদেরকে নিয়ে বসে থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করে। আবার পরবর্তী জীবন যখন চলে আসে, অন্যান্য কাজের পাশাপাশি তারা সবসময় কোরআনে কারীম তেলাওয়াত করে। তো আমাদের জীবনটাও যেন এমন হয়, আমাদের এই নববর্ষ থেকে আমরা যেন অঙ্গীকার করতে পারি, আমাদের আজকে থেকে আমরা যেই আমাদের জীবনের নতুন ডায়েরি রচনা করব, আমাদের ডায়েরির মধ্যে লেখা থাকবে আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আজকে থেকে আমি নফল ফরজ সব রোজা পালন করব, আমার সাধ্যমতো নফলগুলো পালন করব, আর অবশ্যই ফরজগুলো আমি যখন সময় আসবে আদায় করব। আমার জীবনে যদি হজ করার জন্য তৌফিক হয় তাহলে আমি হজ আদায় করে নিব।
আমার যদি জাকাত দেওয়ার জন্য তৌফিক হয় আমি জাকাত দিব, এছাড়া নফল দান সদকা আমি করব। আমি আমার পাশে যারা সুবিধা বঞ্চিত রয়েছে, যারা দরিদ্র রয়েছে, যারা তাদের ন্যায্য অধিকার পায় না, যারা তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অত্যন্ত চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করে সামনে আগাচ্ছে, আমরা তাদের পাশে দাঁড়াবো। যারা অনাহারী, যাদের ক্ষুধা রয়েছে, যাদের খাদ্য নেই, খাদ্যের মধ্যে সংকট রয়েছে, আমরা তাদের পাশে খাদ্য নিয়ে দাঁড়াবো। আসুন আমরা নেক কাজের প্রতিযোগিতা করব, নেক কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব, আর খারাপ কাজগুলো আমরা ত্যাগ করব। আমরা অঙ্গীকার করব এখন থেকে আমাদের সমাজের মধ্যে আপনার বেনামাজি বলতে কেউ থাকবে না, নামাজ পড়ে না এমন কেউ আমাদের সমাজে থাকবে না। সবার আগে আমি আমার ঘরকে ঠিক করব। আমার ঘরে এখন থেকে বেনামাজি বলতে কেউ থাকবে না। আমার সন্তান সন্ততি পরিবারের সবাই এখন থেকে নামাজ পড়বে। আমার ঘরে এখন থেকে কেউ মিথ্যা কথা বলবে না। আমার ঘরে এখন থেকে প্রতিদিন ফজর নামাজের পরে কোরআনে কারীমের তেলাওয়াত হবে। কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আমার ঘরের পুরুষ যারা আছে এখন থেকে আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ব। এইভাবে আমরা ভালো কাজ করব। আমার ঘরে প্রতিনিয়ত যেই তরকারিগুলো রান্না হয় আমি একা খাবো না, আমার প্রতিবেশীর মাঝে বাঁট করব। এখন থেকে সকল সুখগুলো, যখন সুখ আসবে, যখন নেয়ামত আমার কাছে আসবে, এগুলি শুধু একা গ্রহণ করব না, আমার প্রতিবেশীর মাঝে এগুলি বাঁট করব, সবাই মিলে গ্রহণ করব। এইভাবে এই আদর্শ যখন আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে থাকব, পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিব। দেখুন আপনার পাশে তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, তাদের হাতে কোরআন সুন্নাহ দেখা যাচ্ছে না। আজকে সেই ছোট্ট বাচ্চাদেরকে, কিশোরদেরকে সকালবেলা মক্তবে দেখা যায় না, মসজিদে পাওয়া যায় না, কোরআনে কারীমের সাথে তাদেরকে পাওয়া যায় না। দেখেন রাতের অন্ধকারে আপনার ঘর থেকে আপনাকে না বলে তারা মদের আড্ডায়, নেশার আড্ডায়, ইয়াবা বাবা থেকে আরম্ভ করে কত ধরনের নেশার আড্ডায় তারা পড়ে আছে। আজকে আমরা খোঁজখবর হয়তো বা অনেকে রাখছি না। আজকে তাদেরকে সংশোধনের পিছনে আমরা কাজ করব। আজকে নববর্ষ থেকে আমাদের অঙ্গীকার হবে, আমি আজকে থেকে একজন করে তাদেরকে সঠিক পথে আনব, যাদের মাধ্যমে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তারা জাতির কাণ্ডারি, তারা যখন বড় হবে তাদের হাতে জাতির নেতৃত্ব আসবে। আজকে অঙ্কুরে যদি আমি তাদের চরিত্রকে ঠিক করে দিতে পারি, তাহলে তাদের মহা চরিত্রে তাদেরকে গড়ার কারণে এক সময় তারাই এই সমাজকে ভালো চরিত্রের উপরে গঠন করবে। এক সময় তারা দেশের নেতৃত্ব দিবে, এক সময় তাদের হাতে, তাদের মাধ্যমেই দেশ ভালো জায়গায় যাবে। আসুন আজকের এই নববর্ষ, হিজরি নববর্ষ, নতুন বছরের মাধ্যমে এই অঙ্গীকারগুলো আমরা করি। আমাদের জীবনটা যেন ভালো কাজে ছেয়ে যায়, আমাদের জীবন থেকে যেন সকল খারাপ কাজের চিরস্থায়ী সমাধি আমাদের জীবনে যেন সমাধি, সেই কবর দাফন হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজগুলো করার বেশি বেশি তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে সবাই দুরূদ শরীফ পড়ুন। সালাতুন নিয়াম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন নিয়াম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন নিয়াম। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুশ শুআরা এর ৬২ নম্বর আয়াত, হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার সাথে রয়েছে ৬,৬০,০০০ মতো ওনার উম্মাহ। মূসা আলাইহিস সালামকে ওনার কাজ করতে দিবে না, ওনার মিশনকে চালাতে দিবে না, ওনার দাওয়াতি কাজকে বাধা দেওয়ার জন্য এবং ওনাকে শহীদ করে দেওয়ার জন্য মূসা আলাইহিস সালামের সাথে ওনার উম্মত যারা রয়েছেন প্রায় ৬ লক্ষ প্লাস উম্মতকে শহীদ করে দেওয়ার জন্য ফেরাউনের মতো সেই তাগুতি শক্তি তারা মূসা আলাইহিস সালামের পিছনে, তারা প্রায় কয়েক কোটি পরিমাণ ছিলেন। তারা মূসা আলাইহিস সালামের পিছনে, ফেরাউন তার সকল দল বলে তারা সবাই রওনা করেছে। মূসা আলাইহিস সালাম উম্মত নিয়ে সামনে রওনা করেছেন, কিন্তু কি হবে, সামনে যখন যাচ্ছেন এরপরে আর যেতে পারছেন না, হঠাৎ করে সবাই থেমে গেছেন। কারণ সামনে হচ্ছে আপনার মহান সাগর। সামনে মূসা আলাইহিস সালাম কি করবেন, তিনি মহান সাগরকে সামনে রেখে তিনি দাঁড়িয়ে আছেন। ওনার জাতি হতাশ হয়ে গেছে, কারণ পিছন দিক থেকে দেখা যাচ্ছে অসংখ্য অগণিত সৈন্য নিয়ে, বিশাল বহর নিয়ে, সেনাবাহিনীর বিশাল বহর নিয়ে ফেরাউন আসছে তাদেরকে আঘাত করার জন্য।
তাদের কাছে যুদ্ধাস্ত্র রয়েছে, তাদের কাছে সব রয়েছে, যুদ্ধ সমর কৌশল বলতে যা কিছু দরকার সব শক্তি সব কৌশল তাদের রয়েছে। মুসলমানদের তো তেমন কিছু ছিল না, শুধুমাত্র একটাই ছিল, সেটা হচ্ছে ঈমানি শক্তি। এটাই সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় শক্তি। ফেরাউনের দলবল দেখে মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে নবী মুসা আলাইহিস সালাম, ইন্না লামুদরাকুন, আপনি একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন, আপনি পিছনের দিকে তাকিয়ে দেখেন যে তারা তো আমাদেরকে ধরে ফেলবে, তারা সবাই যদি একসাথে আমাদেরকে আক্রমণ করে তাহলে তো আমরা বাঁচতে পারবো না। আর আমাদের সামনে সমুদ্র, আমরা কিভাবে সমুদ্র পার হয়ে ওই দিকে যাব? এখানে নৌকা নেই, কিছু নেই, কোনো কিচ্ছু নেই পার হওয়ার মতো। হযরত মুসা আলাইহিস সালাম তিনি জানেন আল্লাহ কখনো মুসলমানদেরকে নিরাশ করেন না, আল্লাহ কখনো তার বন্ধুদেরকে তার বান্দাদেরকে হতাশ করেন না, আল্লাহ কখনো তার বান্দাদেরকে যারা আল্লাহকে হৃদয়ে ধারণ করেছে আল্লাহ কখনো তাদেরকে একা ছেড়ে দেন না। এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমি সন্তান হিসেবে যখন বিপদে পড়ে যাব, যেভাবে আমার পিতামাতা আমাকে কখনো একা ছেড়ে দিবেন না, বরং পিতামাতা তাদের জীবনকে বাজি রেখে সন্তানকে রক্ষা করার চেষ্টা করে। পিতামাতার সামান্য মায়া, আল্লাহর রহমত, আল্লাহর দয়া যে কত বেশি সেটা তো আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ কখনোই কাউকে একা রাখেন না। মুসা আলাইহিস সালামের সেই আশা অন্তরের মধ্যে কঠিনভাবে বাধা বেঁধেছে। এই জন্য মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, শোনো, কিসের জন্য হতাশ হচ্ছ, ভয় পাচ্ছ কিসের? সামনে সমুদ্র, কি হয়েছে? আমার আল্লাহ তো সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মুসলমানদের সীমাহীন আশা তারা পোষণ করতে পারে, তারা অসম্ভব স্বপ্ন তাদের জীবনের মধ্যে তারা লালন করতে পারে, ধারণ করতে পারে, সেই স্বপ্নের চিন্তা তারা করতে পারে। কেন? কারণ মুসলমান জানে আমি যেই রবের ইবাদত করি, আমার যেই রব, সেই রবের কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। আমার কাছে অসম্ভব আছে, কিন্তু আমার রবের কাছে অসম্ভব বলতে কিছু নাই। এই জন্য যখন বললেন পিছন দিক থেকে ফেরাউন আসছে, তার দল আসছে, ইন্না লামুদরাকুন, হে নবী মুসা আলাইহিস সালাম, আমাদেরকে তো তারা ধরে ফেলবে এখনই, আমাদেরকে তারা তাদের ঘোড়ার পায়ে তারা পিষ্ট করে ফেলবে, শেষ করে ফেলবে। মুসা আলাইহিস সালাম হুঙ্কার দিলেন, ক্বালা কাল্লা, কখনোই হতে পারে না, ইন্না মাই রব্বি সায়াহদিন, শুনো, আমার সাথে আমার রব আছে। সুবহানাল্লাহ। আপনি অবস্থাটা চিন্তা করেন, এই অবস্থাকে যদি আপনার চিন্তার মধ্যে না আনতে পারেন তাহলে আপনি এটা বুঝবেন না। সামনে একদিকে সমুদ্র, এটা নদী না, খাল না, আপনি কোনো একদিকে পালিয়ে পার হবেন। সামনে বিশাল সমুদ্র, কুল কিনারা দেখা যাচ্ছে না। মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে সমুদ্রের সীমানায় দাঁড়িয়ে আছেন, আরেকটা কদম দিলেই সমুদ্রের মধ্যে পড়ে ডুবে যাবে। পিছন দিক থেকে কোটি কোটি সৈন্য নিয়ে, সব শক্তি নিয়ে ফেরাউনের জন্য লাস্ট সুযোগ, এখনই মুসা আলাইহিস সালামকে তার সৈনিকরা সৈনিক উম্মতদেরকে সহ শেষ করে দিবেন। এই জন্য সেই সর্বোচ্চ শক্তি নিয়ে সব কিছু নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে আসলেন। আপনি চিন্তা করেন মুসা আলাইহিস সালামের উম্মতদের এখন কি অবস্থা? সব শক্তি পিছন দিক থেকে আসছে। ওই সময়ের পরাশক্তি, মহান শক্তি, তাদেরকে ঠেকানোর মতো কোনো শক্তি ওই সময় ছিল না। মুসা আলাইহিস সালাম তারা যত বড় শক্তি নিয়ে আসুক না কেন, মুসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে যে ঈমানি শক্তি, ওই এক ঈমানি শক্তি পৃথিবীর সব তাগুতি শক্তির মোকাবেলা করতে পারে। সেই শক্তি যখন আল্লাহ কোনো মুসলমানের অন্তরে দাঁড় করেন, এই জন্য তিনি বলেছেন, কাল্লা, কখনোই না, ইন্না মাই, শুনো, আমার সাথে আছে রব্বি, আমার সাথে তো আমার রব আছে, সায়াহদিন, আমার রব আমাকে তোমাদেরকে নিয়ে এখান থেকে মুক্তির পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। একটু পরে রবের পক্ষ থেকে আদেশ কি আসলো? একটু পরে রবের পক্ষ থেকে আদেশ আসলো, মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটি আছে এই লাঠিটি দিয়ে পাহাড়ের, এই লাঠিটি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো, দেখবে রাস্তা হয়ে যাবে, উম্মত নিয়ে ওই পারে চলে যাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিলেন, হাতের লাঠি দিয়ে যেই মাত্র সমুদ্রের মধ্যে আঘাত করলেন, সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ওই পার চলে গেলেন। ওরা দেখলেন রাস্তা হয়েছে, সুতরাং আমরাও সমুদ্রের মধ্যে নামবো। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার করে ফেললেন জাতি নিয়ে, আর ফেরাউন তার দলবল নিয়ে সেই সমুদ্রের মধ্যে ওই রাস্তা দিয়ে চলতে লাগলেন। এখন ওই সুযোগ, উম্মত এখনও ভয় পায়, চলে তো আসছে। মুসা আলাইহিস সালাম বললেন, এরা সমুদ্র পার হতে পারবে না, দেখো আমার আল্লাহর কুদরত এবং আযাব কিভাবে আসছে। যেই মাত্র না তারা মাঝখানে আসলেন, ডানে বামে সামনে পিছনে সব জায়গায় পারে, শুধু রাস্তা দেখা যাচ্ছে সামনে একটু। যখনই আসলেন আমার আল্লাহ
আবার আদেশ করলেন পানিগুলোকে, সমুদ্রের সেই বড় বড় ঢেউগুলোকে আদেশ করলেন তাদেরকে যেন ডুবিয়ে ফেলে। আল্লাহ সেই কোটি কোটি সৈন্যকে, ফেরাউন সহ সবাইকে ডুবে শেষ করে দিলেন, মেরে ফেললেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু মুসলমানদের অন্তরের মধ্যে নবী মুসা আলাইহিস সালাম সহ যেই মহান আশাকে তিনি জাগ্রত করেছেন, তাদেরকে নিরাশ করলেন না। তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউন আর হজরতে মুসা আলাইহিস সালামের উম্মত সহ বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা আছেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, হাজার বিপদ আসবে, আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য, আমাদের জীবনের সূর্যকে স্তমিত করে দেওয়ার জন্য, আমাদের জীবনের সূর্যকে শেষ করে দেওয়ার জন্য, অস্তমিত করার জন্য, আমাদের জীবনকে বন্ধ করে দেওয়ার জন্য, আমাকে চিন্তার সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য অনেক কিছু আসবে। কিন্তু না, আমাকে কোনো কিছু থামিয়ে দিতে পারবে না। কারণ আমার অন্তরের মধ্যে আমার আল্লাহ ইসলামের যেই নূর দিয়েছেন, ঈমানের যেই নূর দিয়েছেন, তাওয়াক্কুলের যেই মহান নেয়ামত আমাকে দিয়েছেন, যে মহান দুইটি শক্তি আল্লাহ আল্লাহ রসুল আমার কাছে আছে, কোনো কিছু আমাকে থামিয়ে রাখতে পারবে না। আমি বিপদে পড়লে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো হাজার পথ আমি খুঁজব, দেখবেন আল্লাহ খুঁজে দিবে, আল্লাহ বের করে দিবে। এভাবে আমি স্বপ্ন দিয়ে আমার জীবনকে, আমার পরিবারের জীবনকে, সমাজের জীবনকে, রাষ্ট্রের জীবনকে, মুসলিম বিশ্বকে, পুরা পৃথিবীকে আমি সাজাবো। আসুন আল্লাহ যেন আমাদেরকে সেই স্বপ্ন লালন করে, ভালো স্বপ্ন দেখে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি আরেকটি উদাহরণ পেশ করি, আপনাদের আজকের আলোচনা শেষ করছি। কোরআনে কারিমে আমাদের জন্য আল্লাহ এরকম হাজার উদাহরণ তিনি পেশ করে দিয়েছেন। হজরতে নূহ আলাইহিস সালাম, তিনি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। 950 বছর পর্যন্ত তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি নিরাশ হন নাই, তিনি হতাশ হন নাই। তিনি প্রতিনিয়তই স্বপ্ন জেগেছে, উনি স্বপ্নকে লালন করেছেন। তিনি আল্লাহর দরবারে বলেছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা ওয়া লাম ইয়াজিদহুম ফি দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি আমার উম্মতকে দিন রাত আপনার পথে ডাকি। আল্লাহ, তারা তো শুধু পালিয়ে যায়। আমি যখন তাদেরকে ডাকি, তারা তাদের কানের মধ্যে কাপড় দেয়, আঙ্গুল দিয়ে দেয়, তারা চোখকে বন্ধ করে আমাকে যেই রাস্তা দিয়ে হাঁটতে দেখে, এই রাস্তা ত্যাগ করে তারা অন্য রাস্তায় হাঁটে। কিন্তু 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জনের মতো মানুষ ওনার দাওয়াতে সাড়া দিয়েছেন। মাত্র কয়জন? মাত্র 80 জনের মতো মানুষ ওনার দাওয়াতে সাড়া দিয়েছেন। তিনি 1060 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। মাত্র 80 জনের মতো মানুষ ওনার দাওয়াতে সাড়া দিয়েছে। তারপরও তিনি হতাশ হন নাই, নিয়ত ওনার আশাকে বাড়িয়ে দিয়েছেন। না, আল্লাহর পথে আমি ডাকবো, আসবে, আমি অপেক্ষা করি, আমি আমার ধৈর্যকে হারাবো না, আমি চেষ্টা করে যাব। পূর্ণতা তো আমার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সরকারে কায়নাতকে তায়েফের মধ্যে যখন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, রহমাতুল্লিল আলামিনকে যখন পাথর নিক্ষেপ করেছিল, সারা শরীর রক্তাক্ত করে দিয়েছিল, রহমাতুল্লিল আলামিনের দরবারে ফেরেশতারা ছুটে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আদেশ করেন, আপনার যদি অনুমতি থাকে তাহলে দুই দিকের পাহাড়গুলোকে, আল আখশাবাইন, দুই দিকের পাহাড়কে চাপা দিয়ে তাদেরকে এখানে মেরে ফেলবো, শেষ করে দেব। আল্লাহর হাবিবের অন্তরের মধ্যে নতুন আশা জাগলো। আমি অত্যাচারিত হয়েছি, কি হয়েছে? আমি মার খেয়েছি, কি হয়েছে? আমার সারা শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, কি হয়েছে? তাতে কিছু আসে যায় না। আমি আশা পোষণ করছি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত থেকে একটি জাতিকে আল্লাহ উঠিয়ে দিবেন, যেই জাতি বর্তমান জেনারেশন তারা শিরকের মধ্যে লিপ্ত আছে, তারা কুফরির মধ্যে লিপ্ত আছে, কিন্তু আমি আশা করছি তাদের সন্তানরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। সেই আশা নিয়ে আল্লাহর হাবিব ফেরেশতাদেরকে নিষেধ করলেন, না, তোমরা এটা করো না। ফেরেশতারা তাদেরকে ধ্বংস করে নাই। আজকে তায়েফে দেখেন, মক্কার মরুভূমিতে, সব জায়গায় দেখেন, ওই সকল জায়গাগুলোতে ইসলামের পতাকা উঠছে। সেই জায়গায় যারা কাফের ছিল, যারা আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, তাদের সন্তানরা সেখান থেকে মুসলমান হয়ে ইসলামের কাজ করছে। আল্লাহর হাবিব আশা ছাড়েন নাই, আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। আসুন আজকের এই পহেলা মহররম 1447 হিজরি, আজকের এই হিজরি নববর্ষের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন বছরকে, আমাদের জীবনকে নতুন করে গড়ার চেষ্টা করি, নতুন স্বপ্ন দেখার চেষ্টা করি। মুসলমানদের জীবনে আপনারা তাকিয়ে দেখেন, চতুর্দিক থেকে আমাবস্যার অন্ধকার নেমে আসছে। আমাদের সবাইকে সংগ্রাম করে আমাদের সেই আকাশ থেকে আমাবস্যার অন্ধকারকে, মেঘকে দূর করে দিতে হবে। আমরা মুসলমানের অন্তর, ভিতরে বাহিরে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার আলো মুসলমানদের জন্য রয়েছে।
আমরা সবাই মিলে একসাথে আমরা আমাদের আল্লাহ রসুলের কাজগুলো সুন্দর মতো করে সে আদর্শকে বাস্তবায়ন করে আমরা আবার এই পৃথিবীর বুকে আশা নিয়ে আমরা জাগ্রত হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদেরকে তাদের সেই হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন।